আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হুকুমে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য এমন একটা আমল নিয়ে এসেছি। এই আমলটা করার পর আপনি যার উপরে আপনি করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এমনকি আপনি যদি সঠিকভাবে আমলটা করেন এক রাতের মধ্যে আপনার কাছে সে ছুটে আসতে বাধ্য হবে। এটা এমনই পাওয়ারফুল আমল, এটা কালো জাদুর আমল, ঠিক আছে? বহুত পাওয়ারফুল আমল, এই আমলটা প্রচুর পাওয়ারফুল। তো এই আমলটা করার নিয়মে আপনার করার জন্য কী কী জিনিস দরকার সেটা আমি আপনাকে আগেই বলে দিই, ঠিক আছে? প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনাকে লাগবে কিতানের কাপড়। কিতানের কাপড়ও বলে, লিওন কাপড়ও বলে, আর লিলন কাপড়, ঠিক আছে? সাদা ছোট একটা কাপড় লাগবে, এমন ছোট যে এই নকশাটা বা এই আমলটা করার মতো কাপড় আপনাদের লাগবে, ঠিক আছে? তো কাপড় আনার পর আপনাকে তারপরে লাগবে স্যাহি। इसका খাস স্যাহি তৈরি করতে হবে, ঠিক আছে? খাস স্যাহি তৈরি করার জন্য আপনার লাগবে গোলাপ জল, জাফরান, ঠিক है? গোলাপ জল আর জাফরান চাই, ঠিক আছে? গোলাপ জলের উপর জাফরান আপনি ঢেলে দিন, অল্প ঢেলে দেওয়ার পর জাফরানের কালার গোলাপ জলের সাথে মিশে যাওয়ার পর আপনি জলটা নিয়ে ওতে কিছু লাল স্যাহি বা রং আপনি দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর আপনার জন্য তৈরি হয়ে যাবে কালি, ঠিক আছে? এই কালি দিয়ে আপনাকে এটা লিখতে হবে, ঠিক আছে? আপনি এরকম একটা ইঙ্ক পেন আপনি নিয়ে নেবেন। ইঙ্ক পেন ছাড়া তো আর লেখা যাবে না, ইঙ্ক পেন দিয়ে আপনি লিখতে পারেন, ঠিক আছে? লেখার পর এটাকে যখন পুরো ডিজাইনটা হয়ে যাবে, যেমন লেখা আছে ঠিক তেমন লিখতে হবে, উল্টো পাল্টা কিছু যাতে না হয়, নাহলে কাজ হবে না। যেমন করা আছে সুন্দরভাবে এরম ধারা লিখতে হবে। একটু 19-20 হয়ে যাবে, কিচ্ছু হবে না, ঠিক আছে? হয়ে যাওয়ার পর লেখা হয়ে যাওয়ার পর এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এইখানে লাল দাগ দেওয়া আছে, এদিকেও লাল দাগ দেওয়া আছে, এইদিকে কালো দাগ দেওয়া আছে, এখানেও কালো দাগ দেওয়া আছে। ওপরেরটায় হচ্ছে আপনি যার জন্যে করবেন তার নাম, মধ্যেখানে ফাঁকা জায়গাটায় বিন। আপনি যদি কোনো মেয়ের জন্যে করেন, ছেলের জন্যে করেন, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলের জন্যে করছেন, তাহলে ছেলেটা নাম প্রথমে, তারপরে বিন, তারপরে ছেলেটার মায়ের নাম, ঠিক আছে? তারপরে আপনার নাম, তারপরে বিনতে, তারপরে আপনার মায়ের নাম। আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে প্রথমে সেই মেয়ের নাম, তারপরে বিনতে, তারপরে মেয়ের মায়ের নাম, আর এখানে আপনার নাম, তারপরে বিন, তারপরে আপনার মায়ের নাম। আর আপনি যে মেয়ের জন্য করছেন বা যে ছেলের জন্য করছেন, আপনার যদি তার মায়ের নাম যদি জানা না থাকে তাহলে হাওয়া লেখা হবে, মায়ের নামের জায়গায় হাওয়া, ঠিক আছে? মায়ের নামের জায়গায় হাওয়া লেখা হবে। আপনি নাম যে কোনো ভাষায় লিখতে পারেন, উর্দু, হিন্দি, বাংলা, আরবি, যে কোনো ভাষায় লিখতে পারেন, কোনো কিছু যায় আসে না। এরপরে যখন আপনার সমস্তটা রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পরে আপনার লাগবে হচ্ছে মাটির একটা চিরাগ, মাটির প্রদীপ, ছোট্ট একটা প্রদীপ লাগবে, ঠিক আছে? ছোট একটা প্রদীপ লাগবে। ছোট প্রদীপ নিয়ে আসার পর ওতে জৈতুনের তেল লাগবে। জৈতুনের তেল আপনি বাজার থেকে কিনে নিন, অনলাইন থেকে অর্ডার করতে পারেন। জৈতুনের একটা ছোটো তেল আপনি নিয়ে নেবেন, ওতে জৈতুনের তেলটা ওই প্রদীপে ঢালবেন। ঢালার পর এই নকশা দিয়ে যে আপনি কাপড়টা বানিয়েছেন, ওই কাপড়টার সাথে নকশাটা বানানো আছে, ওইটাকে আপনি সলতে টাইপের করবেন, সরু সলতে টাইপের করে ওই প্রদীপের ওপরে দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন রাত্রিরে। এটাকে তৈরি করতে হবে রাত 12টার সময়। যেদিন পূর্ণিমার দিন, সেই দিনকে রাত 12টার সময় এটাকে আপনাকে তৈরি করতে হবে, আর 12টার সময়তেই আপনাকে জ্বালাতে হবে।
বুঝতে পেরেছেন? এক রাতের মধ্যে সে আপনার কাছে দৌড়ে ছুটে আসবে ইনশাআল্লাহ। এরকম ভিডিও পেতে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাকে এই আমলটা করার ইজাজত দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।